ইয়া আইয়ুহার রুসুল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে আমার রাসূলগণ, কোন একজন রাসূলকে সম্বোধন করে বলেন নাই, সমস্ত রাসূলদেরকে, নবীদেরকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহার রুসুল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো, ওয়া'মালু সালিহান, এবং তোমরা সৎ কাজ করো, আমলে সালেহ করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় তোমরা যে আমল করো, তোমরা যে কাজ করো, তোমাদের সকল কাজ কর্ম আমল সম্পর্কে আমি অবগত রয়েছি। তোমাদের সব কাজগুলো আমি দেখছি, তোমাদের সব কাজ সম্পর্কে আমি অবগত রয়েছি। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে সর্বপ্রথম যে কথার আদেশ করেছেন সেটা হলো কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে ভক্ষণ করো। কি থেকে? পবিত্র বস্তুসমূহ থেকে ভক্ষণ করো। ওয়া'মালু সালিহান, আমলে সালেহ করো, নেক কাজ করো। তাহলে আগে বলেছেন পবিত্র বস্তু থেকে ভক্ষণ করতে, আর পরে বলেছেন আমলে সালেহ করার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছুকে কবুল করেন না। তিনি পবিত্রতা ছাড়া কিছু কবুল করবেন না, অপবিত্র কিছুই তিনি গ্রহণ করবেন না। তাহলে আল্লাহ তাআলা আগে হালাল রিজিক ভক্ষণ করতে বলেছেন, পরে আমলে সালেহ করতে বলেছেন। পরে কি বলেছেন? আমলে সালেহ করতে বলেছেন। দেখেন, আমরা যত খাবার খাই, পানীয় পান করি, এই খাবার পানীয় তিনটা ভাগে বিভক্ত হয়। কয়টা ভাগে? তিনটা ভাগে বিভক্ত হয়। এক ভাগ আমাদের শরীরে রক্ত মাংস হয়, এক ভাগ বীর্য হয়, বল বীর্য হয়, শক্তি সঞ্চারিত হয়, শক্তি অর্জিত হয়। আরেক ভাগ বর্জ্য হয়ে, মলমূত্র হয়ে বের হয়ে যায়। কি হয়ে যায়? বের হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন যে তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে ভক্ষণ করো, অতঃপর তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো। আর আল্লাহ পবিত্র এবং পবিত্র ছাড়া অপবিত্র কিছু তিনি কি করেন না? কবুল করেন না। আল্লাহর নির্দেশের বাইরে পৃথিবীতে যত খাবার আছে, যত পানীয় আছে, উপার্জনের যত পন্থা আছে, সব কিছুই বান্দার জন্য আল্লাহ হারাম করেছেন। তবে আল্লাহ তাআলা নির্ধারিত বিষয়, খাবারের জন্য নির্ধারিত কিছু বিষয় নির্ধারিত করে দিয়েছেন, উপার্জনের জন্য নির্ধারিত কিছু মাধ্যম বাদ দিয়ে দিয়েছেন। নির্ধারিত খাবার উপার্জনের নির্ধারিত মাধ্যম ছাড়া আল্লাহ নির্দেশিত বিপরীত পন্থা উপার্জন করলে, আল্লাহ নির্দেশিত বিপরীত বস্তু ভক্ষণ করলে আল্লাহ সেটা হারাম করেছেন, অপবিত্র ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে অপবিত্র পন্থা অবলম্বন করলে, অপবিত্র বস্তু ভক্ষণ করলে আল্লাহ আমাদের কোনো ইবাদত কবুল করবেন না। কোনো ইবাদত কি করবেন না? কবুল করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাদ্যসমূহের ভিতরে, পাখিদের ভিতরে যে সমস্ত পাখিরা হারাম খাবার খায়, নোংরা খাবার খায়, পচা কলা খায়, এবং যে সমস্ত পাখি হিংস্র, তার নখর দ্বারা শিকার করে খায়, ওই সমস্ত পাখিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেমন বাজ পাখি, চিল, শকুন, কুরবাল ইত্যাদি সহ। আর কিছু পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকরুহ করে দিয়েছেন, যেমন কাক, সে হালালও খায়, হারামও খায়। কিন্তু আল্লাহ তাআলা দানা জাতীয় খাবার খায়, হিংস্র নয়, সবল দিয়ে শিকার করে না, নখ দিয়ে শিকার করে না, সিরজা ফাইরা খায় না, এরকম পাখিদেরকে আল্লাহ তাআলা হালাল করেছেন। সেগুলো হলো হাঁস, মোরগ, কবুতর, চড়ুই, হালাল বাদি হাঁস, বিভিন্ন পাখি, যেগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন?
হালাল করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোনটা হালাল কোনটা হারাম। হারাম যেগুলো স্বীকার করে খায়, নিকৃষ্ট পচাগোলা খাবার খায়, নাপাক খাবার খায়, এগুলো আমরা খাবো না। আর যেগুলো সিরাফারা খায় না এবং স্বীকার করে খায় না, অত্যাচারী গুণ নাই যেগুলোর ভিতরে, সেগুলো আল্লাহ তাআলা হারাম করেছে, সেগুলো আমরা কি করবো না, খাবো না। পশুদের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুল মাইতা, আল্লাহ তাআলা সকল মৃত প্রাণীকে তোমাদের জন্য হারাম করেছেন। ওয়ালাহমাল খিনজির, শূকরের মাংসকে হারাম করেছেন। ওয়াদ্দামা, রক্তকে হারাম করেছেন। হুররিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমাল খিনজির, আল্লাহ তাআলা সমস্ত হারাম প্রাণীকে হারাম মানে মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন এবং শূকরের মাংসকে হারাম করে দিয়েছেন এবং রক্তকেও হারাম করে দিয়েছেন। রক্তকে কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। পশুদের ভিতরে উট, মহিষ, গরু, ভেড়া, বকরি, হরিণ ছাড়া অন্য সকল পশুকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এগুলা খাওয়া যাবে না। তবে কিছু প্রাণীকে আল্লাহ তাআলা মাকরুহ করে দিয়েছেন, যেমন জিরাফ, হাতি এবং ঘোড়া, গাধা ইত্যাদি, যেগুলা দ্বারা মানুষ আরোহণের উপকার হাসিল করে, আরোহণের কি করে, উপকার হাসিল করে। এজন্য আমরা সন্দেহ প্রবণ বস্তু থেকে কি করব, বাইসা থাকবো। এছাড়া উট, মহিষ, গরু, ভেড়া, বকরি, দুম্বা, হরিণ, কেমন এ জাতীয় হালাল প্রাণী ছাড়া সকল প্রাণী থেকে আমরা, প্রাণীর মাংস ভক্ষণ করা থেকে আমরা বেঁচে থাকবো। আর সময় বিশেষ কিছু প্রাণীর বস্তুকে আল্লাহ তাআলা হারাম করেছেন, যেমন শ্রীগালের মাংস হালাল না হারাম? হারাম। বাঘ ভাল্লুকের মাংস হালাল না হারাম? হারাম। সাময়িক হালাল করেছেন কেন? যদি তার মাংস দ্বারা ওই সমস্ত পশুর কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ঔষধ আবিষ্কার করা হয় বা রোগের নিরাময়ের জন্য, রোগের শেফার জন্য, উপকারিতার জন্য দাওয়া হিসেবে যদি কোনো মাংস ডাক্তার কিংবা বনানী চিকিৎসক কিংবা কবিরাজগণ ওরা সাজেস্ট করেন নির্দিষ্ট পন্থায়, সেটাকে কারুকার্য করার পরে সেটা সেবন করা, ব্যবহার করা সাময়িকভাবে জায়েজ করেছেন, এছাড়া জায়েজ নাই। এছাড়া ব্যবসায়ের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খমর অর্থাৎ মদ এবং খেলাধুলার ভিতরে জুয়া এবং শরীয়ত গর্হিত পোশাক আশাক, যে সমস্ত খেলার ভিতরে সতর আবৃত হয় না, সতর আবরণ লঙ্ঘন হয়ে যায়, ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায়, এমন সকল খেলাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পানীয়র ভিতরে মদকে হারাম করে দিয়েছেন। নেশা জাতীয় সকল দ্রব্যকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এগুলা চিরস্থায়ী ভাবে হারাম, এগুলা ভক্ষণ করা যাবে না। এবং এগুলার বেচা কিনাও হারাম, এগুলার বেচা কিনাও কি হারাম। আর হালাল ব্যবসার ক্ষেত্রে এগুলা ছাড়া ইসলামের যত বিষয়ে হারাম, ওই সকল বস্তু এবং পানীয় বেচা বিক্রি করা কি হারাম। এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ওজনে কম দেওয়া, ধোঁকাবাজি করা, 2 নম্বর পণ্যকে ভালো পণ্য বলে প্রচার করে দিয়ে দেওয়া, কেমন পণ্যের বিবরণ লুকায়িত রাখা, গোপন রাখা, এইভাবে যত ব্যবসা আছে ব্যবসায়ীর ক্ষেত্রে ছলছাতুরি করা সহ এসব বিষয়গুলো কি আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে ক্ষেত্রে বলেছেন ধোঁকাবাজি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, নির্ভেজাল বলে ভেজাল পণ্য দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল মিশ্রণ করা যাবে না, কেমন এভাবে যতগুলো বিষয় হতে পারে। পণ্যের বিবরণ লুকানো যাবে না, বিবরণ দিতে হবে এটার গুণ ও মান এরকম, তার মূল্য এই। এর ফলে মিথ্যা কথা বলে বিক্রি করা যাবে না। মিথ্যা কথা বলে মানুষ বিক্রি করে, পণ্যের দাম যা তার চেয়ে বেশি কথা বলে বলে যে আমার কিনাই হয়েছে এরকম, আমি বেচবো কিভাবে। এখন আমি আপনি তো এটা কিনা কত না কত, এত দূর পর্যন্ত যাওয়া সম্ভব না। কি বলেন, যাওয়া সম্ভব? ঢাকা যেখানে পণ্য উৎপাদন হয়, দেশের বিভিন্ন স্থানে কারখানায় যাওয়া সম্ভব। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ডিফারেন্সের জন্য কি 1000 টাকা ভাড়া দিয়ে আমরা সেটা তদন্ত করতে যাব? আমার আপনার জন্য এটা সম্ভব কিনা? সম্ভব নয়। এজন্য মিথ্যা কথা বলে বেচা বিক্রি করা কি করা যাবে না, যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভাগ্য ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয়, যারা অধিকার হরণ করে, যারা ন্যায্য মূল্য রাখে না, যারা
মানুষকে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে কম দেয়, নেওয়ার ক্ষেত্রে বেশি নেয়, তাদের জন্য কি দুর্ভাগ্য। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম দোজখ লিখেছেন, ওয়াইল শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম দুর্ভাগ্য লিখেছেন, কঠিন শাস্তি লিখেছেন, কঠিন ভয়াবহ শাস্তি লিখেছেন। লিল মুতাফফিফিন, যে ওয়াইল দুর্ভাগ্য, দোজখ, ভয়াবহ শাস্তি মুতাফফিফিনদের জন্য। আর মুতাফফিফ শব্দটা তাতফিফ থেকে এসেছে, বাবে তাফঈলের মাসদার। কোথা থেকে এসেছে? তাতফিফ থেকে এসেছে। তাতফিফ শব্দের অর্থ হচ্ছে দেওয়ার সময় কমি করে দেওয়া আর নেওয়ার সময় পরিপূর্ণ করে নেওয়া। কি বলেন? দেওয়ার সময় কম দেওয়া আর নেওয়ার সময় পুঙ্খানুপুঙ্খ আদায় করে নেওয়া। এই খাসলতটা হচ্ছে স্বার্থপরের খাসলত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই খাসলতটা, এই স্বভাবটা হচ্ছে স্বার্থপরের, হিংসুকের, মন্দ লোকদের স্বভাব। এটা কোনো ভালো লোকের স্বভাব হইতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। মুতাফফিফিনের ব্যাখ্যা করতেছে, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা ইযা তালু, যারা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মাইফা নেওয়ার সময় মানুষ থেকে ওজন করে নেওয়ার সময় একেবারে পরিপূর্ণ করে নেয়। কি করে নেয়? পরিপূর্ণ করে নেয়। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষদের থেকে নেয়ার সময় কি করে? পরিপূর্ণ ওজন করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন মাইফা দেয়, ওয়াজানুহুম অথবা ওজন করে দেয়, ইখসিরুন তখন কম করে দেয়। তখন কি করে দেয়? কম করে দেয়। ব্যবসায়ী যারা, তাদের ভিতরে এই গুণটা আছে। এই গুণটা কি ব্যবসায়ীদের মাঝে আছে? মনে করুন তারা যখন দেয় তখন তারা, এখন তো ডিজিটাল মিটার, প্রতি কেজি থেকে 100 গ্রাম, 250 গ্রাম, 200 গ্রাম বিয়োগ করে সেটিং করে দেওয়া যায়, মাইনাস সেটিং করা আছে। টিপ দিয়ে দিলে প্রতি কেজিতে সে 100 গ্রাম কম দেখাবে, দেখানোর ক্ষেত্রে সে 1000 গ্রাম 1 কেজি দেখাবে। এরকম সিস্টেম আছে না নাই? আছে, এরকম সিস্টেম আছে। কিংবা দাড়ি পাল্লায় মাইপা দেওয়ার সময় কম করে দেয়, এরকম লোক আছে না নাই? আছে। অথবা তার কাছে কিছু পচা তেল আছে, সে নতুন তেল ক্রয় করে আনছে বিক্রির জন্য, ওই পচা তেলগুলো ভালো তেলগুলা ছেড়ে দিছে। কি করে দিছে? ছেড়ে দিছে। আপনারা জানেন পচা তেল, 1 কেজি পচা সয়াবিন তেলের দাম কত? যেগুলা বিভিন্ন কাজে লাগায়, গোপনে বেচা বিক্রি হয়, কেমন 60-70 টাকা করে বেচা বিক্রি হয়। কেউ জানলে এগুলা ক্রয় করে না, খরিদ করে না। একজন বিক্রেতা, ব্যবসায়ী পচা তেলগুলাকে কি করে দিছে? ভালো তেলের সাথে মিক্স করে দিছে। এ ব্যক্তি মুতাফফিফ। এ ব্যক্তি কি? মুতাফফিফ। একজন ব্যক্তি কয়েক মণ চাউলকে, কয়েক টন চাউলের সাথে পচা চাউলকে ভালো চাউলের সাথে মিক্স করে প্রতি কেজি প্রতি ভালো চাউলের দামে বিক্রি করতেছে। প্রতি কেজিতে তার 10 টাকা, 20 টাকা, 25 টাকা লাভ হচ্ছে। লাভের আশায় 2 নম্বরই করছে। এই ব্যক্তি মুতাফফিফ। এই ব্যক্তি কি? মুতাফফিফ। একজন ব্যক্তির হাতে কর্ম করাইতেছে, পরিশ্রম করে সে কর্ম করতেছে, যথাযথ বিনিময় দিচ্ছে না, ওই ব্যক্তি মুতাফফিফ। ওস্তাদ তার ছাত্রদের পরীক্ষার পার্সাগুলা কাটতেছে, নম্বর পত্রে নম্বর, স্বজন প্রীতি করে কাউকে কম দিছে, কারো বেশি দিছে, এটাও মুতাফফিফ। এটাও কি? মুতাফফিফ। একজন ব্যক্তি আপনার কর্মস্থলে আপনার অধীনে চাকরি করেছেন, আপনার অধীনস্থ হয়ে তার থেকে যথাযথ কাজ আদায় করে নিছেন, কিন্তু বিনিময় কম দিচ্ছেন, আপনি মুতাফফিফ। আপনার জন্য জাহান্নাম এবং দুর্ভাগ্য নিশ্চিত। আপনি মুতাফফিফ। এরপরে আপনার কাছে যে ব্যক্তি আপনার অধীনস্থ হয়ে কাজ করতেছে, সে যদি কাজে ফাঁকি দেয়, সেও মুতাফফিফ। সেও কি? সেও মুতাফফিফ। কারণ সে আপনার থেকে বেতন নেওয়ার সময় নির্ধারিত বেতনই নিবে, কিন্তু কাজ করার সময় যেগুলা কম করেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিতে হবে। এই ব্যক্তিও মুতাফফিফ। এজন্য আমরা কেউ মুতাফফিফ হব না। কেউ কি হব না? মুতাফফিফ হব না।
আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভাগ্য মুতাফফিফিনদের জন্য, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মাইফা দেওয়ার সময় কম দেয়, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যারা মাইফা নেওয়ার সময় বেশি নেয়, যারা ওজন করার সময় কিংবা মাইফা নেওয়ার সময় বেশি করে নেয়, দেওয়ার সময় কি দেয়? কম দেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ তাআলা এদের ক্ষেত্রে বলেন তারা কি জানে না, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না যে একটু পরেই তাদেরকে পুনরুত্থিত করা হবে, একটু পরেই তাদেরকে আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না, আলা ইয়াযুন্নু, তারা কি জানে না, আন্নাহুম, তারা মাবউসুন, তাদেরকে আল্লাহর সমীপে, আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হওয়া লাগবে। আল্লাহর সমীপে কি করা লাগবে? দণ্ডায়মান হওয়া লাগবে। এজন্য আমি যে সমস্ত কথাগুলো এতক্ষণ পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে বললাম, এই সমস্ত মন্দ গুণগুলো যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের পুরা উপার্জনটা হারাম হয়ে যাবে। পুরা উপার্জনটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওই হারাম উপার্জন নিজে খাবো, ওই হারাম উপার্জন পরিবারকে খাওয়াবো, ওই হারাম উপার্জনের টাকা দিয়ে পরিবারের বস্ত্র ইত্যাদির ব্যবস্থা করব, সব কিছু হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই খাসলত তওবা করে পরিবর্তন করা পর্যন্ত, ছেড়ে দেওয়া পর্যন্ত কোনো আমল কবুল করবেন না। কোনো আমল কি করবেন না? কোনো আমল কবুল করবেন না। এজন্য একজন আরব ব্যবসায়ীর কথা একটা কিতাবের ভিতরে এসেছে যে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত, তিনি দোকান বন্ধ করে ফেলতেন। লোকেরা জিজ্ঞাসা করলো, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সাথে আপনার দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? তিনি বলেন, আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন আমার দোকানের কাপড়গুলো ভিন্ন রঙে রঙায়িত মনে হয়, পাবলিক যেন, ক্রেতা যেন ধোঁকার শিকার হয়ে না যান, এজন্য আমি আকাশ মেঘাচ্ছন্ন হইলে পরে আমার দোকান বন্ধ করে দেই। চিন্তা করতে পারছেন? রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার উপর অনুগ্রহ করুক, তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলে আমিন। আমাদের মাঝে যারা কাপড় বিক্রেতা, কাপড়ের দোকানদার, তারা রং বেরঙের লাইট লাগায় যাতে করে কাপড়ের রং ভালো দেখা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতারণা করে বেচা বিক্রি থেকে হেফাজত করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, আমাদের মধ্য থেকে যে ব্যক্তি ধোঁকাবাজি করে ধোঁকা দেয়, সে ব্যক্তি আমার উম্মতের বা আমার কেউ নয়। সে ব্যক্তি আমার উম্মতের বা আমার কেউ নয়, আমার কেউ নয়। এজন্য ধোঁকাবাজির এবং মিথ্যা প্রতারণার হারাম অবৈধ উপায়ের সকল পন্থা, উপার্জনের ক্ষেত্রে সকল পন্থাকে আমরা বর্জন করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দারুল উলুম দেওবন্দের এলাকায় একজন ব্যবসায়ী, একজন শ্রমিক বসবাস করত। তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। কি নাম ছিল? শাহজি আব্দুল্লাহ। খুব আমলদার ব্যক্তি ছিলেন, তার চেহারায় নূর ফুটে উঠছে আমলের কারণে। তিনি প্রতিদিন দিনের বেলা ঘাস কাটতেন, বস্তা বইরা বাজারে নিয়ে গরু ছাওয়ারদের কাছে কিংবা যারা পশু লালন প্রতিপালন করতো তাদের কাছে ঘাস বিক্রি করতেন। প্রতি বস্তা 1 আনা করে 1 পয়সা করে বিক্রি করতেন। এভাবে সে 2-4 পয়সা প্রতিদিন উপার্জন করতেন। তার ভিতর থেকে কয়েক পয়সা দান করে দিতেন, সদকা করতেন। 2 পয়সা পরিবার চালানোর জন্য রাখতেন, আর 1 পয়সা জোগাড় করতেন। মাসে একদিন ওলামায়ে কেরামকে মেহমানদারি করে আপ্যায়ন করতেন, ভালো বুড়া খাওয়াইতেন। দারুল উলুম দেওবন্দের প্রাক্তন মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, খুতবাতুল ইসলামের নামক একটি কিতাব তার রচিত, সেই কিতাবের ভিতরে লেখেন যে ব্যক্তি গরিব ছিল, তার ঘর বাসস্থান জীর্ণ শীর্ণ ছিল, প্রতিদিন উপার্জন করতেন, কিন্তু আমরা অপেক্ষায় থাকতাম শাহজি আব্দুল্লাহ কখন আমাদেরকে দাওয়াত দিবেন। 1 মাস পরে শাহজি আব্দুল্লাহ দেওবন্দের শিক্ষক বৃন্দদেরকে দাওয়াত দিতেন। 1 মাস পরে তার হালাল উপার্জনের টাকা দিয়ে খরিদ করা খাবার আয়োজন করতেন, সেখান থেকে আমরা একদিন দাওয়াত খেতাম। আমি কারি তৈয়ব সাহেব বলতেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, তার বাড়িতে দাওয়াত খাওয়ার পরে পরবর্তী অন্তত 40 দিন পর্যন্ত নেক আমলের ভিতরে নূর পয়দা হয়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ? পরবর্তী 40 দিন পর্যন্ত হালাল রিজিকের তাসিরটা অনুভব করতে পারতাম। এজন্য যারা হারাম রিজিক উপার্জন করেন তাদের দিলকে আল্লাহ মেরে ফেলবেন, তাদের দিল মারা যাবে, মৃতপ্রায় দিল। তাদের কান দিয়ে ভালো কথা ঢুকবে কিন্তু আর রেখাপাত করবে না।
আমলে মন বসবে না। এজন্য হারাম রিজিককারী ব্যক্তি যত নামাজ পড়ুক না কেন, তার নামাজে 1 নম্বর নামাজের গুণ হবে তার নামাজে ইবাদতে মন বসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম উপার্জন থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব ক্ষুধার্ত, তার খাদেমকে বলতেছে, গোলামকে বলতেছে, রে গোলাম, তোর কাছে কোনো খাবার আছে নেই? গোলাম বলতেছে, আমার কাছে কিছু খাবার আছে, খেতে পারেন। ক্ষুধার যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবার খেয়ে ফেলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বলেন, গোলাম, আমি প্রতিদিন তোমাকে জিজ্ঞাসা করি কোথা থেকে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো। আজকে ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলেছি, তোমাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। এই যে খাবার এনেছো, কোথা থেকে এনেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বলতেছেন, আমি প্রতিদিন তো জিজ্ঞাসা করেন, আজকে আমাকে জিজ্ঞাসা করেন নাই। আমি জাহিলি যুগে যখন অমুসলিম ছিলাম, কাফের ছিলাম, আমি জাদুবিদ্যা জানতাম। আমি একটা কবিলার মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছিলাম। যে ব্যক্তিকে জাদুবিদ্যা শিখিয়েছিলাম, জাদুবিদ্যা শেখানো হারাম না হালাল? চুরি বিদ্যার কিছু বিষয় আছে, এটা শেখানো হালাল না হারাম? হারাম। দোকাবাজির বিদ্যা আছে, সরসাতুরি বিদ্যা আছে, ম্যাজিক জাদুবিদ্যা আছে, এগুলা কিন্তু এখনো আছে, শিখে এবং শেখায়। এগুলা ইসলামে হারাম, চিরস্থায়ী ভাবে হারাম। কি চিরস্থায়ী ভাবে হারাম? তো আমি একটা ছেলেকে, একটা যুবককে জাদুবিদ্যা শিখাইছিলাম। সে আমাকে বিনিময় দিব বলছিল, অভাবের কারণে বিনিময় দেয় নাই। অনেকদিন পরে গতকাল তার সাথে আমার সাথে দেখা হয়েছিল। প্রতিমধ্যে দেখা হওয়ার পরে সে আমাকে বিনিময় স্বরূপ কিছু খাদ্য দিছিল। ওই খাদ্য মূলত আমি আইনে রাখছিলাম, ওই খাদ্য আপনাকেও খাওয়াইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন হয়ে গেল, চোখগুলা পানিতে ছলছল করছে। গোলামকে ডাক দিয়ে বলল, রে গোলাম, তুই তো আমাকে ধ্বংস কইরা দিলি। সাথে সাথে গলার ভিতরে হাত ঢুকাই দিলেন, মুখ হা কইরা গলার ভিতরে বমি করার চেষ্টা করলেন, বমি আসছে না। এরপরে কিছু পানি ডোক ডোক করে পান করলেন, পান কইরা মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করে গলার ভিতরে হাত ঢুকাই দিলেন। চোখগুলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এরপর অধিক পানি পান করার কারণে, গলার ভিতরে হাত ঢুকানোর কারণে ওয়াক ওয়াক করে বমি বের হয়ে গেছে। বমি করে সব ফালাই দিছেন। গোলাম বলতেছেন, আবু বকর সিদ্দিক, আপনি তো ইচ্ছা করে রাখান নাই, অনিচ্ছাকৃত খাওয়া বস্তুর উপরে তো আল্লাহ তাআলা কোনো হুকুম পেশ করেন নাই, আপনি এমনটা কেন করলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না, সেটা স্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ হারাম বক্ষণকারীকে জাহান্নামের আগুনে পোড়াবেন। এজন্য আমি যদি মরেও যাইতাম, বের করার জন্য তবু আমি চেষ্টা করতাম। মরে গেলে মরে যাইতাম, তবু আমার হালাল খাবার যা কিছুক্ষণ পূর্বে খেয়েছি তা বের করে ছাড়তাম। চিন্তা করতে পারেন তাদের তাকওয়া কেমন? তাদের তাকওয়া কেমন, চিন্তা করতে পারছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা বান্দি, রিজিকের মালিক আমি, রিজিক আমি দাতা, আমি রিজিক দাতা, আমি তোমার রিজিক দান করব। তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ভয় করে হালাল পথে পা বাড়াও, কষ্ট সহ্য করো, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, তোমাদের মধ্যে থেকে যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য হালাল রিজিকের জন্য পথ এবং পন্থা বানিয়ে দিবেন, তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা তাকে উঠে আসার মতো ব্যবস্থা করে দিবেন। কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, বুঝের হয়েছে হইতে আজ পর্যন্ত একটা পয়সা হারাম খাই না। আমাদের দিন যায় না? আমাদের তো দিন যায়। জীবনের প্রথম খেদমত নিয়েছি মাদ্রাসায় হেফজ বিভাগে। খেদমত নেওয়ার পরে রাত 4টায় উঠতে হয়, রাত 4টা থেকে ফজর পর্যন্ত, ফজর থেকে আবার বেলা 10টা পর্যন্ত, 10টার পর থেকে 12টা পর্যন্ত বিরতি, ঘুম থেকে উঠে আবার আসর পর্যন্ত মেহনত, মাঝে দিয়ে জোহরের সময় একটু বিরতি পাওয়া যায় খাবারের জন্য, নামাজ এবং খাবারের বিরতি, আবার আসর পর্যন্ত, আসর পর থেকে মাগরিব পর্যন্ত বিরতি, এবং এরপরে মাগরিব থেকে আবার রাত 10টা পর্যন্ত। সারাদিন মেহনত করে শরীরটা ক্লান্ত হয়ে যায়। সকল প্রতিষ্ঠানে ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে, বেতন দেওয়া হচ্ছে 15 ঊর্ধ্ব বেতন। আমার প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে মাত্র 11,000 টাকা। আমি প্রতিষ্ঠানকে জানালাম যে আমাকে আপনারা ঠকাবেন কেন? আমি তো ইখলাসের সাথে মেহনত করতেছি, পুরা সপ্তাহ নামাজের ওয়াক্ত ছাড়া ক্লাস থেকে বের হচ্ছি না, আপনাদের সন্তানকে, আপনাদের প্রতিষ্ঠানকে উঠানোর জন্য মেহনত করেছি, বিষয়টা বিবেচনা করুন। তারা বিবেচনা করে নেয়। শুধুমাত্র যারা আমাকে ভালোবাসে, চিনে, এমন মুহিব্বিন কয়েকজন আলেমের কাছে বলছি, ভাই আমি তো একটু সমস্যা আছি, পরিবার চালাতে কষ্ট হয়, কি করা যায়? চাকরি ছেড়ে দিছি, ছেড়ে দিব এটাও বলি নাই। অন্তত 5টা মাদ্রাসা থেকে অফার আসছে, চলে আসুন আমাদের জন্য, আপনার জন্য আমাদের দরজা খোলা।
আমাদের দরজা আপনার জন্য কি খোলা। এজন্য রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ করেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেছেন যদি তোমাদের কেউ আল্লাহকে ভয় করে তার জন্য রিজিকের পথ কে খুলে দিবেন? আল্লাহ খুলে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব, এমন স্থান থেকে রিজিকের ফয়সালা করবেন যেটা বান্দা কল্পনাও করতে পারবে না। গবেষণার বিষয়, যে খাদ্য দ্বারা হালাল হোক হারাম হোক সেটা দ্বারা তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। রক্তবীর্য হয়, শক্তি অর্জন হয় এবং বর্জ্য হয়ে কিছু এক ভাগ বের হয়ে যায়। সেই খাবার দ্বারা যদি শরীর গঠন হয়, বীর্য হয়, মিলামিশার দ্বারা যে সন্তান আসবে সেই সন্তান নেককার সন্তান আসবে না। কথা বলেন ঠিকই ঠিক না? এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন যে এক ব্যক্তি বিবাহ করেছে। বিবাহ করার সময় এই ব্যক্তি আশরাফ আলী থানভীর মুরিদ ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এরকম হালাল হারাম নিয়ে বয়ান করার পরে ওই ব্যক্তি বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে বসছে যে বিবাহের আগে আমাদের জীবন কেমন গেছে আল্লাহ ভালো জানে, তোমার জীবন কেমন গেছে ভালো মন্দ জানতে চাই না। আজকে থেকে তুমি আর আমি নিয়ত করবো কোনোদিন হারাম খাবো না কোনোদিন। ওই ব্যক্তির একজন ছেলে হয়েছে। ছেলেটা যখন হাঁটতে শিখেছে ছেলেটা নিয়ে শ্বশুর বাড়িতে রওনা করেছে। প্রতিমধ্যে ছেলে এক ব্যক্তির গাছ থেকে একটা বড়ই ছিঁড়া খাচ্ছে। এটা দেখা আশরাফ ওই ব্যক্তি বলতেছে, কিরে আমি তো হালাল খোর, কখনো জীবনে হারাম খাই না, আমার ছেলে এই তাসির কোথা থেকে পাইলো? শ্বশুর বাড়ি না গিয়ে বাড়িতে ফিরে আসছে, গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, স্ত্রী বলো জীবনে হারাম খাইছো কিনা, সত্য করে বলো, তোমাকে আমি মারবো না। বলতেছে ওই সন্তান যখন পেটে ছিল আমি আমার বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় ওই পথে একটা গাছ থেকে বড়ই ছিঁড়া খাইছিলাম, আমার মনে হয় তার হারামের তাসির এই সন্তানের ভিতরে পড়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাই গল্প বা ঘটনা বলার উদ্দেশ্য নয়, শিক্ষা নেওয়া উদ্দেশ্য। হারাম খাবো না, জীবন গেলেও হারাম খাবো না। নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামাইয়ের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে সকল পন্থা হালাল পন্থা অবলম্বন করার তৌফিক দান